স্ট্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না। আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব, যেমনটি আমি পড়ে শোনালাম। বিষ্ণু ইসলাম প্রতি আয়াত শেষে থামতেন, টেনে টেনে পড়তেন, তার তিলের সাথে পড়তেন, সুর করে পড়তেন। মানলাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে। জাইনুল কোরআন বিআসওয়াতিকুম, বিষ্ণু বলেন সুর করে কোরআন পড়বা। অনেকে কোরআনের খতম তুলবার জন্য কোরআনরে একেবারে খতম করে দেয় না। আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশাআল্লাহ, না পারলে যতটুকু পারেন পড়বেন, এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন, তাফসীর পড়ার চেষ্টা করবেন। আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে, এক নজরে কোরআন 114 সূরার সারমর্ম, সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে। বাংলা ভাষায় আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই। আরবিতে পাবেন এরকম অনেক বই, ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি, কিন্তু বাংলায় পাবেন না। এত চমৎকার ভাবে আমরা সূরাগুলোর সারমর্ম, সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি। 5 পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সূরার সেন্ট্রাল থিম কি, এই সূরায় কি কি নিয়ে আলোচনা করা হয়েছে, এই সূরা থেকে মূল লেসন কি, মূল শিক্ষা কি, সহজে আপনারা বুঝে যাবেন। সুযোগ হলে এটা সংগ্রহ করবেন আপনারা। যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন, তাফসীর পড়বেন। আমরা কোরআনময় করতে চাই।